হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাসে সব ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠিয়ে চা খাইলাম। আর চা খাইতে খাইতে 8:30টার মতো বাজি গেছে। তো মাছ চিরা বাজি আনলা আর আমরা খাইলাম। লাল চা আনছেন, তাই আমি দুধ দিয়ে আমার এক দুধের চা বানাইয়া খাইলাম। তো চা খাইলাম, বাজে চা খাইয়া 12:30টায় ভাত খাইলাম। আর আজকে মায়ে রাঁধছেন লতা দি আর কাটল বিচি দিয়ে মাছ দিয়ে। এই সবজি একটা বেশিরভাগ মানুষের পছন্দ থাকে, আর খেকেও হয়তো না পছন্দ করতে পারে, কিন্তু আমরা তো ফ্যামিলির সবেও খুব বেশি ভালো খাই। আমরা সবেও খাই, তা ভালো লাগে খাইতে। আর একটা বেদি মার হাতের রান্না তো এমনিও টেস্ট থাকবো, যদি থাকে না তবুও থাকবো। তো হয়তো বা খেকের বয়স আমার শুনিয়া বুঝতে পারে আজকে আমার বয়স চেঞ্জ। আমি কতদিন থেকে খুব বেশি বেমার আসলাম, আর অতলোকে ভিডিও কন্টিনিউ করতে পারছি না। 4-5 দিন মনে হয় আসছে ভিডিও দিতে পারছি না। বেমার থাকলে তো আর সব কিছু বিরক্ত লাগে, কিছু আর ভাল লাগে না। তো আমি ওলা কন্টিনিউ ভিডিও করতে পারছি না। সবসময় বুড়া লাগতো, মাথা উঠাইতে পারতাম না, বালা করে আটতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ এখন আগের থাকি মোটামুটি ভালো আছি। মোটামুটি কিতাব বহুত ভালো আছি, শুধু গলায় এবারে সারি কষ্ট করতে দের বয়স খুব বেশি প্রবলেমর করতে, গলাত খুব বেশি বেদনা। তো বারবার করি আর খুব বেশি প্রবলেম দের গলায়। তো হইলাম এখন মোটামুটি সুস্থ হয়েছি যখন, তখন তো করতে লাগবো। আর মেডিসিন চলার কন্টিনিউ, ইনশাল্লাহ এমনি সুস্থ হইমু সবর দোয়ায়। তো ভাতত খাইয়া কত সময় রেস্ট লইলাম। আর বেমার কিছু আর বাদে তো সবই বুঝরা খেলা লাগে। তো মায়ে আমার হইতে রাখগরো ফলুল এমনি রাখা, ফল খাইলে তো শরীর শক্তি আইল না, তাহলে হইয়া আমারে দিছই। আর আমি বাড়ি তানোর গালে হাত দি কই আমারে দিতা জলদি খাইতাম। আমি খাইয়া গিয়ে মতলব আমি কত সময় রেস্ট লই, তোমার খুব বেশি বুঝে যার কষ্ট হওয়ার বইতে। তো তাই না মানে ফল দিলা, আপেল খাইলাম, ডালিম খাইলাম। তা তো বেশি খাওয়া যায় না। আমিও যখন ডালিম দিছো নিকান মনে হয় 1 ঘন্টায় আমি শেষ করছি। অত বেশি তা খাওয়াও যায় না। সুস্থ থাকলে সবসময় মন ফ্রেশ থাকলে ইচ্ছা হইলো খাইবার, আর অসুস্থ থাকলে তো আর তো বেশি জানেও হয় না। এটা যেটা ভালো তোমার ফেভারিট জিনিস ওটাও জানা হয় না খাইবার। তো আমি ফলও খাইলাম। মায়ের দোকান থেকে গিয়া কিশমিশ আর ডালমুট আনলা। তো কিশমিশ তার নাতির লগে আর ডালমুট আমার লগে খইলা মুখ তো একদম জ্বরে নষ্ট করে লিতে হইলা। জাল ওল কিছু খাইলে আরাম মিলব কিবা। আর হালকা খারে দিয়া বাজার থেকে আনাইছেন, 12 মজা আনাইয়া ওলা হয়েছেন। মুখিটা তো একদম নষ্ট হইলা, জাল দিয়া বেশ করে আনাইছেন, খুব মজা হয়েছিল। আমি তো আর ভিডিও এটা করতে পারছি না, ঘুমাই খাইছি। আজকে করি, আজকে যখন বেজান সুস্থ আছি, আগের থেকে বেজান সুস্থ। এটা আগে তো বেশি আসলো, এখন খুব জানি না জ্বর এটা তো বেশি কষ্ট কি তার লগে দেয়। এক্সাম নাই করিয়া সবসময় ঘুমাইতাম পারছি কিছু। তো জ্বর হয়েছে, এরপরে যদি এক্সাম থাকতে আরো বেশি কষ্ট হইতো। আসলে এক্সামত পরে এক্সামত যাওয়া, এটা রোদের মাঝে এক্সামত গিয়া আইয়া আরো বেশি হইল না। আর হয়তো বা বুঝতে পারে আমি বয়স মতলব জোরে কিছু করতে পারি না, খুব কষ্টর। ওলা সাউন্ডও বয়স করতে খুব বেশি গলাত বেদনা করে, বারবার বন্ধ করি আর আবার বারবার কন্টিনিউ করি আর ওলা করি। আর তো করতে তো লাগবো এখন আগের থেকে। তো এখন হয়তো বা বুঝতে পারবে এখনকার সিচুয়েশন কিলা চলে, আর 2-3 দিনের সিচুয়েশন কিলা আসলো। তো এবারে ডালমুট খাইলাম খাইয়া কিছু তো খাওয়া লাগবো। আর বাড়িটা তো অত বেশি খাওয়াও যান না, এটা তো মেডিসিনের কারণে আর মার বকার কারণে খাওয়া বাদ দিতা। তো মায়ে আনলাই বাদ দিয়ে চা বানাই, আমি তো কিচ্ছু করতে পারি না। মারে তো একটা যেন হেল্প করতাম, ইলা করতে পারি না। আর আমার বইনে খতরা, মারে হেল্প বেজান খতরা। মাও তো কিছু কিছু অসুস্থ, সবে জানো। আর তাই নহরো না, তাই না তানোর মন হালইয়া কত সময় করে দিবা, এরপরেও বহুত কিছু করেন। তো তখন খতরা আমরা 3জন মানুষ এখন আছি ওই যার। আব্বাও আইজিবা 2 দিনের ভিতরে, আইলে তো আর আমরা 4জন হয়েছি। আর আমি যেন কিছু খাই আর এটা কিছু কিতা খাই আর এটা আমি কিচ্ছু বুঝি না। চা খাইলাম না, দুধ খাইলাম, কিতা খাইলাম এটাও আমি কিচ্ছু বুঝছি না। আর ভাত খাইলেও ওলা ভাত জাল খাই আর না জালে খাই আর এটা কিচ্ছু বোঝা যায় না। করিয়া তাড়াতাড়ি সুস্থ হইতে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আজকের ভিডিও কেমন লাগছে সবাই জানাইও। দেখা হইব নেক্সট ভিডিও।